আপনারা আমাকে চেনেন। আমি ফজলুর রহমান। আমার বয়স এখন ৭৮ বছর। আমার জীবনের প্রথম পরিচয়, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার যখন যৌবন ছিল, বয়স ছিল 23 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি বাংলাদেশের ৭১ সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে আমি কমান্ডার ছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল। আমি সেই 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। আজকে আমার জীবনের শেষ পর্যায়ে আমার দ্বিতীয় পরিচয়, আমি একটা রাজনৈতিক দল করি। সেই রাজনৈতিক দলের নাম হলো জাতীয়তাবাদী দল। আমি সেই দলের চেয়ারপারসনের উপদেষ্টা। আমার আরেকটা পরিচয়, আমার জীবন এবং জীবিকার পরিচয় হলো আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। আমি সুপ্রিম কোর্ট এবং সমস্ত কোর্ট মিলে ৪৯ বছর যাবত আমি ওকালতি করি, বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। আমার রাজনৈতিক জীবনের অনেকগুলো আরও দিক আছে, সেইগুলো নাই বা বললাম। কিছুদিন যাবত আপনারা লক্ষ্য করছেন, গতকাল থেকে আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে। তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে। আমি তাদেরকে দোয়া করি, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরও উন্নত করুক। তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমার এই যে সন্তান বাম দিকে দাঁড়িয়ে আছে, সে আমার সবচেয়ে ছোট সন্তান। তার নাম অবিক রহমান, সে এখন ব্যারিস্টার। আমার স্ত্রী দাঁড়িয়ে আছেন আমার ডান দিকে, উনার বয়সও কিন্তু ৬৫ বছর যদিও, এবং উনিও সিনিয়র অ্যাডভোকেট লয়ার এখানে। গতকালকে আমি হঠাৎ করে বিকাল ৫টায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে। কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র ৯টায় নিজের হাতে পেলাম। সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম, আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে, কেন আমি এইসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব। এইটা ভিন্ন ব্যাপার। কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে, যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড, দুদকের সামনের যে ২০ তলা বিল্ডিং, এই কনকর্ডে আমি থাকি। আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। আমি দেখলাম উপর থেকে ৭ থেকে ৮ জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। স্লোগানেরও ভাষা মানে এমন কোনো অনা আর কি। ৭-৮ জন ছেলে মেয়ে, এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা। ১। ২ নম্বর হলো, আমার মূল প্রশ্নটা হলো, আমি একজন মানুষ, আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম। আমি এই দেশে ৬১ বছর যাবৎ রাজনীতি করি। কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট। এই রাইট, এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে ২ জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেইগুলা তারা দূর থেকে বলছে, কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত গিয়ে যেভাবে স্লোগান দিচ্ছে, এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি। শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না। এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার এদেশে বাঁচার অধিকার আছে।